প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশের সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করেছে। সংসদকে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সফরে অনেকগুলো চুক্তি সম্পাদন হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে গণচীনের সঙ্গে 17টি সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানান তিনি। সকাল 11টার দিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনের প্রথমে ওই সফরের বিষয়ে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রত্যেকটি দেশের সঙ্গে হবে পারস্পরিক শ্রদ্ধার। সরকারি দলের এই ধন্যবাদ প্রস্তাব সমর্থন জানিয়ে এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সাথে অন্য দেশের সম্পর্ক হবে ন্যায় ও সমতার ভিত্তিতে। বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে চায়নার সাথে বিশাল ট্রেড, আমাদের সাথে অ্যাকচুয়ালি দে আর দ্য লার্জেস্ট ট্রেড পার্টনার অফ বাংলাদেশ, এবং এইটাকে আরও কিভাবে বাংলাদেশের পক্ষে যে ট্রেড গ্যাপ যেটা আছে চায়নার সাথে, এটা আমরা আরও কিভাবে সেখানে রপ্তানি বাড়াতে পারি সেই ব্যাপারেও আলোচনা হয়েছে মাননীয় স্পিকার। তো আমি মনে করি এই ভিজিটে উনি যে একটা বেঞ্চমার্ক, যে মানদণ্ড স্থাপন করেছেন, এটা আগামী বাংলাদেশের রাজনীতিতে শুধু নয়, বিশ্বের সাথে বাংলাদেশের কি সম্পর্ক হবে সেটা নিশ্চিত করেছে। খুবই ভালো হয়, স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমি এও আশা করি যে আমাদের স্বাধীন ফরেন পলিসিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না। মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি।